এই গেটকে বলা হয় মাক্কা গেট। মাক্কা গেট ইসলামিক স্থাপত্যের একটি অনন্য উদাহরণ। 500 বছর পুরনো এই গেটগুলা দাঁড়িয়ে আছে জেদ্দার পান কেন্দ্র আল বালাদে। ওসমানীয় সাম্রাজ্যের প্রথমেই গেটগুলা বানানো হয় জেদ্দাতে। বাব আল দাউদ এটি পুরনো জেদ্দার অন্যতম প্রাচীন গেট। এটি মূলত শহরের প্রধান প্রবেশ পথ ছিল এবং এই গেটের মাধ্যমেই অনেক ব্যবসায়ী ও যাত্রী জেদ্দায় প্রবেশ করত। আজকে সেই প্রাচীন গেটগুলা ঘুরে দেখাবো আপনাদের। আরও জানানোর চেষ্টা করব বহু বছর পুরনো ইতিহাস এই গেটগুলা সম্পর্কে। আসসালামু আলাইকুম সবাইকে, দেশি ব্লগ জেদ্দা এই চ্যানেল থেকে আবারও আপনাদের সামনে চলে আসলাম। জেদ্দা শহরের বহু প্রাচীন ঐতিহ্যপূর্ণ স্থান, বাংলাদেশি মার্কেট, বাংলাদেশি প্রবাসীরা কিভাবে এই শহরে সার্ভাইভ করে তা আপনাদের দেখানোর চেষ্টা করব ধীরে ধীরে। বালাদ শহরে মোট 3টি ঐতিহ্যপূর্ণ গেট রয়েছে। বাব আল দাউদ, বাব আল মাক্কা যেটাকে মানুষ ভাব মক্কা বলে চিনে, এবং বাব আল নূর। এই 3টি গেটকে নিয়ে আপনাদের সাথে আজকে বিস্তারিত কথা বলবো। বাব আল দাউদ এটি সবচেয়ে পুরনো জেদ্দার অন্যতম প্রাচীন গেট। এটি মূলত শহরের প্রধান প্রবেশ পথ ছিল এবং এই গেটের মাধ্যমে অনেক ব্যবসায়ী ও যাত্রী জেদ্দায় প্রবেশ করত। পরের গেট বাব আল মাক্কা। এই গেটটি মাক্কার দিকে যাওয়ার পথ ছিল। এটি হজ্জের জন্য যাত্রীদের গুরুত্বপূর্ণ এবং এখান থেকে মাক্কা যাওয়া সহজ ছিল। বাব আল নূর এটি পুরনো জেদ্দার আরেকটি ঐতিহাসিক গেট। নূর অর্থ আলো, বাংলা অর্থ আলো থাকায় এটি শহরের গুরুত্বপূর্ণ গেটগুলির মধ্যে একটি হিসেবে পরিচিত। এই সবগুলা গেটেই একটা জিনিস লক্ষণীয় যে সবগুলো গেটেই অনেক বড় বড় হওয়ার একটা কারণ হচ্ছে এখান দিয়েই মানুষ বড় বড় উট ঘোড়া নিয়ে যাতায়াত করতো। মানুষ ব্যবসায়ের জন্য বিভিন্ন জিনিসপত্র নিয়ে আসতো এই শহরে। জেদ্দার ঐতিহাসিক গেটগুলির বয়স কয়েক শতাব্দী পুরনো। এগুলি মূলত 1800 শতকের শেষ থেকে 1900 শতকের শুরুতে নির্মিত হয়েছিল, যখন জেদ্দা ছিল হজ যাত্রীদের জন্য প্রধান প্রবেশপথ। এই গেটগুলির মধ্যে প্রতিটি গেটের বয়স ও ইতিহাসের কিছু বিশেষত্ব রয়েছে। বাব আল দাউদ এই গেটটি 1800 শতকের প্রথম দিকে তৈরি হয়েছিল। এটি ছিল জেদ্দার পুরনো শহরের একটি গুরুত্বপূর্ণ প্রবেশপথ এবং বেশ কিছু ঐতিহাসিক ঘটনা সংক্রান্ত এটি মূলত স্থানীয় ব্যবসায়ী ও হজ যাত্রীদের জন্য ব্যবহার করা হতো। বাব আল মাক্কা এটি 1800 শতকের শেষ দিকে নির্মিত হয়। গেটটি মাক্কার দিকে যাত্রার জন্য মূলত প্রবেশপথ ছিল এবং হজ যাত্রীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ রোড ছিল। এটি জেদ্দার পশ্চিমে অংশে মূলত মূল গেট হিসেবে পরিচিত। বাব আল নূর এটি 1800 শতকের শেষ দিকে নির্মাণ করা হয় এবং নামটির অর্থ আলো বা উজ্জ্বলতা। গেটটি ইতিহাসের জেদ্দা শহরের বাণিজ্যিক ও ধর্মীয় গুরুত্বের প্রতীক হিসেবে পরিচিত। এই ভিডিওগুলো খুব কষ্ট করে করা হয় যাতে করে আপনারা বুঝতে পারেন জেদ্দা শহরের গুরুত্ব কিংবা ইসলামের প্রথম দিক থেকে জেদ্দা শহর কতটা গুরুত্বপূর্ণ ছিল বাণিজ্যিক এবং হজ করতে আসা মানুষদের জন্য। তাই জেদ্দা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা এবং যে কোনো জিনিস নিয়ে দেখতে চাইলে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটা কমেন্ট করবেন কোথা থেকে দেখতেছেন কিংবা আপনি নতুন কিছু জানতেছেন কিনা এই ভিডিওগুলোর মাধ্যমে। মাক্কা গেট নির্মাণ করা হয়েছিল সুলতান আল আশরাফ আবু আল নাসের কাতাইবের আমলে, যিনি মিশর এবং সিরিয়ার মামলুক শাসক ছিলেন। এটি 1500 শতকের শেষের দিকে নির্মাণ করা হয়েছিল। তবে গেটের বর্তমান স্থাপত্য ডিজাইন আধুনিক সময়ে পুনর্গঠন করা হয়েছে। যেই উদ্দেশ্য এই গেটগুলো তৈরি করা হয়েছিল, গেটটি জেদ্দার প্রাচীন শহরের সীমানা নির্ধারণ করার জন্য নির্মাণ করা হয়েছিল। এটি মাক্কার দিকে যাওয়া হজ যাত্রীদের প্রবেশপথ হিসেবে কাজ করত। এটি জেদ্দার প্রতিরক্ষা প্রাচীরের অংশ ছিল যা শহরকে বাইরের আক্রমণ থেকে রক্ষা করত। মাক্কা গেট ইসলামিক স্থাপত্যের একটি অনন্য উদাহরণ। এটি প্রাকৃতিক পাথর ও শক্তিশালী দেওয়াল দিয়ে তৈরি। গেটের উপর নির্মাণ ও খিলান রয়েছে যা সেই সময়ের প্রতিরক্ষা ব্যবস্থাকে নির্দেশ করে।
বর্তমান মাক্কা গেটটি পুনর্গঠন করা হয়েছিল সৌদি আরবের আধুনিক স্থাপত্য প্রকল্পের অধীনে 1970 এর দশকে। এটি জেদ্দার ঐতিহ্য এবং ইসলামের গুরুত্ব তুলে ধরতে পুনরায় সাজানো হয়। এটি হজযাত্রীদের জন্য জেদ্দার গেটওয়ে হিসেবে পরিচিত। এটি জেদ্দার প্রাচীন শহর আল বালাদের অংশ এবং জনপ্রিয় পর্যটন স্থান। গেটটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃত পুরনো জেদ্দার ঐতিহাসিক স্থাপত্যের সাথে সম্পর্কিত। এরকম জেদ্দা শহরের ইতিহাস এবং জেদ্দা শহরের সুন্দর সুন্দর ভিডিও দেখতে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কে কোথা থেকে দেখতেছেন, কেমন এনজয় করলেন কিংবা কতটুকু জানতে পারলেন অবশ্যই এটা জানাবেন কমেন্টের মাধ্যমে। আজকে এতটুকুই, সবাই ভালো থাকবেন এবং আসসালামু আলাইকুম।